বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকে কান্টুর সাহেব রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি ছিলেন। মাহফিলের উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা, পর্দা আড়ালের পর্দা নিশিন মা ও বোনরা, আমরা প্রতি বছর আউলিয়া কেরাম রিসালে সাহেবের মাহফিল একদিন আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার উম্মতর ওয়ালি যারা আসেন তারার কি ব্যবস্থা হইয়া গেল। ওফাউল ওফা বি আখবারি দারি মুস্তাফা কিতাবর ২৬ নম্বর পৃষ্ঠা আল্লামা সম্ভদি রহমতুল্লাহ আলাইহি আনছে। মদিনার মসজিদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা দিতা একটা পিলার আসো খেজুরের গাছ কাটিয়া লাগাইল। এই গাছও আশ্রয় লইয়া এই গাছও দরিয়া এই গাছ এজান দিয়ে এই গাছরে দরিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুতবা দিতা। সাহাবায়ে কেরাম হলার দেখিয়া দুঃখ লাগে, এত দীর্ঘ সময় আল্লাহ রসুল ইয়ামান দাঁড়াইয়া ওয়াজ ফরমাইন খুতবা দিন, যদি বার কোনো ব্যবস্থা হইত আল্লাহ রসুলে বইয়া আমরা সামনে হাদিস বয়ান করলাম। উলামায়ে কেরাম হলের সম্মান দিই। বুখারী শরীফের সরা ইরশাদুস সারিল শারহি সহিহুল বুখারী আহমদ কুস্তুলানি রহমতুল্লাহ আলাইহির লেখা তার মহান আমি দেখলাম, আল্লাহুম্মা আরহাম খুলাফাই কুলনা ইয়া রাসূলুল্লাহ মান খুলাফাউ قال رسول الله صلى الله عليه وسلم يرون احاديثي ويعلموها الناس। আল্লাহ রাসূলে দোয়া করেন, আয় আল্লাহ আমার উম্মতের মধ্যে আমার খলিফা হল যারা আছেন তারারে আপনি রহম করো, দয়া করো, মায়া করো। সাহাবায়ে কেরাম হলে জানতেছেন ইয়া রাসূলুল্লাহ মান খুলাফাউ, আপনার খলিফা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়ারাউনা আহাদিসি ওয়া ইউআল্লিমুহান নাস, যারা আমার হাদিস বয়ান করেন আমার উম্মতের সামনে আর আমার উম্মত হলরে হাদিস শিক্ষা দেয়। তাই উলামায়ে কেরাম হলরে আমরা সর্বাবস্থায় সম্মান দিতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার জন্য সাহাবায়ে কেরাম হলে সাব্যস্ত হল্লা ঠিক করলা যে একটা বসার জায়গা বানাইবি। আরেক সাহাবী ফরমাইলা আগে আল্লাহ রাসূলের কাছে ইজাজত চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইজাজত চাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাই আনো বানাইয়া। কবিলায় বনি নুজ্জার, যে কবিলায় বনি নুজ্জারের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার সম্পর্ক, দাদার নানি বাড়ি, বলা মানুষের আত্মীয়তা যায় না। কবিলায় বনি নুজ্জারের সর্বপ্রথম যখন মিম্বর বানাইয়া আনলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরে তশরিফ নিলা, তখন যে ফিলারো যে খাজুরের গাছও আল্লাহ রসুলে আশ্রয় লইয়া খুতবা দিতা গাছে খান্দন আরম্ভ হল। যে গাছের নাম হয়ে গেল উস্তুনে হান্নানা, এমনভাবে খান্দে শুকনা গাছ থাকিয়া পানি বাহির হইয়া যায়। সাহাবায়ে কেরাম হলে খান্দন শুনয়, শুধু আল্লাহ রসুলের সন্ত্রা তা নয়, শুকনা গাছে খান্দে সাহাবায়ে কেরাম হলে শুনয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফ থেকে তশরিফ নিয়ে গাছরে জানাইলা, হে গাছ তুমি এখানে খাচ্ছ কেন? গাছে উত্তর দে, আপনি আমারে সারিয়া যাবার কারণে আপনার বিচ্ছে দিয়ে আমি কান্দিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, হে গাছ, আল্লাহ রসুলের গাছরে মাতাইতা বার্তা পাতক দে মাতাইতা। হে গাছ, আমি তোমারে জানাই দিয়া তুমি যদি চাও তাহলে যে বাগান থেকে তোমারে খাটিয়া আনা হয়েছিল এই বাগানও আবার নিয়ে তোমারে রাখিতে বইব, কোনো গাছ হইবায়, খাজুর ধরবায়, আর মানুষ এবং পাখি যারা আছে তোমারে খাইব। আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যাতে ক্ষমতা দান করছে শুকনা গাছ রে জিন্দা করার ক্ষমতা আল্লাহ তার নবীরে দান করছে। আর যদি চাও তাহলে তোমারে বেহেশতর বাগানও রাখো, বেহেশতর বাগানও রাখার পরে তুমি খেজুর ধরবা, তোমার খেজুর আমার উম্মতর অলি অকল যারা জমিন থেকে বিদায় লইবা তারা লইবা। এই গাছ তুমি এখন খাও আমারে কোন দিকে গেইতা? গাছে উত্তর দেই ইয়া রাসূলুল্লাহ আমারে দুনিয়ায় খেজুর বাগানও না রাখিয়া বেহেশতের বাগানও রাখি দেই, আপনার উম্মতর অলি হলে আমার খেজুর খাইবা। এখন বেহেশতর বাগান খাইতে হইলে যাওয়া লাগবে উঠে দিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, হে আমার সাহাবীরা, আমার যে ঘর হুজরা আর আমার যে মিম্বর রাখা হয়েছে মাঝখানো তোমরা একটা গাছ বানাও, গাছ যতটুকু লম্বা অতটুকু গাছ বানাইলা। বানানির পরে আল্লাহ রসুলে খেজুরের গাছরে জাগাত রাখলা, মাটির নিচে রাখিয়া হইলা, হে খেজুরের গাছ আমি তোমারে বেষ্টর বাগানও রাখলাম, আমার উম্মত অলিয় হল যারা জমিন থেকে বিদায় লইবা তারা তোমারে খাইবা। ই অলিয় হলর ব্যবস্থা আল্লাহ রসুলে রাখিয়া গেছুন। এখন বেহেশতর বাগান এখান কিলো হইল। বুখারী শরীফের হাদিস কইতাম যদি থাকে না, আমার সামনে পানসুর সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি আব্দুল বাসির চৌধুরী সাহেব আমার সামনে বইয়া হাদিস পড়িয়েছেন, তালেবায় পড়িয়েছেন। যদি থাকে না আমি আমার বাদে তাই না আমার গরবান জানা করবা। আজ আমি কিন্তু আবার বেশ দিন হয়েছে না, মাত্র 50 ইংরেজি থেকে, এখন 50 ইংরেজি হয়েছে তখন ইলা হইতে সাহস পাইছি। আজকে কিন্তু একটু সংকোচ ভাব আছে, যদি থাকে না। রাসূলুল্লাহ ফরমান, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমি যে ঘরে বাস করি আর আমার যে মিম্বর রাখা এই মধ্যখানোর জায়গা যেটা আছে এই জায়গাটা হইল বেহেশতর টুকরা। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আমরা মানি, আল্লাহ রসুলের এখন ফরমাইছেন ওখানে আমরা কিতা হয় মানতে হয়। মদিনা যেগুলো গেছে এখানেও আলাদা কোনো চিহ্ন আছে, আলাদা গাছ লাগাইছে। আল্লাহ রসুলে ফরমাইছিলা আজ থেকে প্রায় 1400 বছর আগে, এখনো রসুল্লাহর উম্মতে এখানে বেষ্টর বাগান মানে নিনা না। মদিনাত বর্তমানে নমাজের যে জায়গা হয়েছে 6-7 লাখ মানুষের নমাজ পড়তে অসুবিধা নাই, কিন্তু ভিড় অত বেশি নাই। এই জায়গা ই পরিমাণ ভিড় যে এই জায়গা বেষ্টর টুকরা মানুষে 2 রাকাত নমাজ পড়বার লাগে ভিড় করে। আইজো আল্লাহ নবীর উম্মতে এখানে বেহেশতর টুকরা বলিয়া ঘোষণা করে দিছে। আল্লাহ কামুল হাকিমিনে আমরারে আমল করার তৌফিক দান করক, আর আউলিয়া কেরাম হলর দরজারে আল্লাহ বুলন্দ করক, সারায় হোক। আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন। আল্লাহুম্মা আল্লাহ আপনার এত বন্ধা হল দোকান হাত তোমার কাছে খালি হাতাইছো। আল্লাহ আপনার হাত খায় না, আজ আপনার খালি মুখ মুসাই না। আল্লাহ আজকের পড়াশোনা খতম সরি ওয়াজ মাহফিল সিন্নি দেওয়া হয়েছে, সারারে কবুল ফরমা। আল্লাহর এই সমস্ত সওয়াব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহে পাকের উপরে হাদিয়াতান পৌঁছে যাও। तमाम আউলিয়া কেরাম হল আরওয়াহে পাকের উপরে পৌঁছে যাও। কানসুর সাহেব রহমতুল্লাহ আলাইহির রূহে পাকের উপরে পৌঁছে যাও। 5 জন সাহাবায়ে লইয়া আরম্ভ হইছিল। আল্লাহ সাহাবাজাদা হল রূহের উপরে সওয়াব আপনি পৌঁছে যাও। আল্লাহ একজন সাহাবজাদা জমিনে রাখিয়া গেছেন, হায়াত বাড়াই দিও। আমরা দুয়ার জায়গা জমিনও বাকি রাখো, কিয়ামত পর্যন্ত ঠান্ডুর জমিনে অলিও হল আপনি বাকি রেখো। আল্লাহ আমরা মাফ করো, আমরা সারার মা বাবারে মাফ করো। আমরা জমিন আপনি আমরা লাগি শান্তির জমিন করিয়া দেও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। মুআজ্জাজ হাজিরিন, আপনাদের সম্মুখে অতি সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন।